আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া ডেইলি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে দুপুরের মেনু হচ্ছে আমার দেশি মুরগি রোস্ট হবে। দেশি মুরগির রোস্ট আমি এখানে দুটো মুরগি নিয়েছি, দুটো মুরগি দেশি। এগুলো আমি কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্না বসাবো। আপনারা আমার সাথে থাকুন। তার সাথে নিয়েছি কচুর মুখী। কেউ কচুর মুখী বলে, কেউ কচুর গাঁটি বলে, কেউ কচুর ছড়া বলে, যে যেটাই বলুক না কেন আমি কচুর মুখী বলি। আমি কচুর মুখী ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমি এখন পানি দিয়ে সিদ্ধ দিব, চুলায় বসিয়ে দিব। সিদ্ধ হলে তারপরে পরিষ্কার করে ছিলে চিংড়ি মাছ দিয়ে আমি রান্না বসাবো। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন কচুর গাঁটিগুলা সিদ্ধ করে নিছি। সিদ্ধ করে এইভাবে ছিলে নিতে আসছি, এইভাবে ছিলে নিছি সিদ্ধ করে। এক এক করে সব গাঁটিগুলো আমি ছিলে নিব, দেখতে থাকুন। দর্শক, আমার কচুর গাঁটিগুলি কেটে নিয়েছি, এটুকু গাঁটি হয়েছে। আর মুরগিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে লবণ পানিতে লেবুর রস ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। কারণ এই মুরগিগুলো আমার প্রায় 1 মাস বয়স হয়ে গেছে। আমি রোজার জন্য অনেকগুলা মুরগি এনেছে, খেতে খেতে সব শেষ করে। এই দুটা মুরগি ছিল অনেক দিনকার, এই জন্য লেবুর পানি দিয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো গন্ধ না আসে, কাস্টে একটা গন্ধ না আসে। এখন আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিছি কচুর মুখিগুলা বসাবার জন্য। হাঁড়িতে দিব এখন তেল, চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে চুলায় তেল দেব। আর সাথে আছে ডিম সিদ্ধ দিব। ডিম নিয়েছি 4টা। ডিমের কোরমা করা হবে, মুরগি রোস্ট, পোলাও, ডিমের কোরমা আর কচুর মুখির জন্য আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, নারিকেল পেস্ট করে নিয়েছি। নারিকেল দিব, পেঁয়াজ পেস্ট, তারপর হলো আর পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি একসাথে, চিংড়ি মাছ। এখন আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আমি এখন তেল দিয়ে দিব। হাঁড়িতে তেল দিচ্ছি। দিচ্ছি চিংড়ি মাছগুলো। একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়াটা মরিচের গুঁড়াটা দিলে হয় কি তেলটা ফিটে না। পরে বাকিটা দিয়ে দেব। বাকি হলুদ মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। নারিকেল পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দেব। আমি কচুর মুখির সাথে চিংড়ি মাছ এবং নারিকেল দিয়ে কচুর মুখিটা আমি রান্না করতে এসেছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন উপরে তেল বেশি উঠছে মশলার। এখন এই পর্যায়ে এসে আমি কচুর মুখিগুলা ঢেলে দেব। মুখিগুলা সিদ্ধ করে খুলে নিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। ভালো মতো কষিয়ে নিতে হবে আবার। আপনারা নারিকেল বাটা দিয়ে কচুর মুখি এইভাবে চিংড়ি মাছ, রসুন, পেঁয়াজ, হলুদের মরিচের গুঁড়ো সব কিছু উপকরণ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় নারিকেল বাটাটা দিলে। এই পর্যায়ে এসে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ফুটানো পানি দিয়ে দিব। আমার পানিটা গরম পানি।
নেড়ে চেড়ে দিব আবার। দেখে দিচ্ছি, আমার গাটিটা হতে থাক, দেখতে থাক। পাশের চুলায় আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, ডিমটা সিদ্ধ হতে থাক। দেখি কচুর গাটিটা আমার কেমন হয়েছে। আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখে। দেখি আমার কচুর গাটিটা কেমন হয়েছে, দেখেন। দেখতে ঠিক সুন্দর একটা কালার এসেছে, আর একটু জল টানাতে হবে। লবণ আমি চেক করে নিয়েছি, লবণ ঠিকঠাক মতো হয়েছে। এই চুলে আমার ডিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। ডিমটা এখন নামিয়ে ফেলবো, নামিয়ে ছিলে নিব ডিমটা। এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। একটু জল জল রাখবো, জলটা শুকিয়ে ফেললে গাটির টেস্টটা ভালো আসবে না। একটু জল রাখতে হবে, মাখা মাখা একটু জল হবে। আবার ডেকে দিচ্ছি। আমার গাটিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে এখন চুলার জালটা বন্ধ করে দিব। এইভাবে একটু ঝোল ঝোল রাখতে হবে, আরও শুকিয়ে ফেললে না হয় কি ওই খেতে ভাল লাগে না, অতটা মজা লাগবে না খেতে। এইভাবে ঝোল ঝোল রাখবেন। চুলাটা আমি বন্ধ করে দিব। দেখেন আমার গাটিটা দেখতে কেমন হয়েছে। দর্শক, মুরগিগুলো আমি যে পানিতে ভিজিয়ে রেখেছি ভিনেগার, লেবু, লবণ পানিতে, এখন আমি ওই পানি থেকে মুরগিগুলা পানিটা জড়িয়ে নিব, এক এক করে সব মুরগিগুলো উঠিয়ে নিব। আবার পানি থেকে ভালো মতো জড়িয়ে নিব। আমি ভালো পানি দিয়ে একটা বাসন দিয়ে নিয়েছি, সব পানিগুলো আমি জড়িয়ে নিচ্ছি। এখন আমি এই মুরগিগুলার ভিতরে এখানে সামান্য আদা পেস্ট, রসুন পেস্ট, টক দধি, লবণ, একটু মরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টার জন্য মেখে রাখবো। মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো দিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি রোস্টটা চুলায় বসিয়ে দিব। এই চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি রোস্ট বসাবার জন্য। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন তেলের ভিতরে আমি এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি গরম তেলের ভিতরে, নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, পেস্টটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি। পেস্টটা বাদামি ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া পর্যন্ত পেস্টটা আমার অনাগত লাগতে হবে।
পেঁয়াজটা প্রায় বাদামি কালার হয়ে আসছে। এখন আমি রোস্টের জন্য মশলাগুলো গুছিয়ে নিচ্ছি। মশলার ভিতরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, টক দই, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, আর এখানে হচ্ছে পোস্ত, কিশমিশ, কালো এলাচ, একসাথে করে কাঁচামরিচ একসাথে করে বেটে নিয়েছি। এখন পেস্টটা আমার প্রায় হয়ে গেছে। আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা পেস্ট, সামান্য একটু রসুনটা আমি অল্প করে দিব। সামান্য একটু রসুন দিচ্ছি, পেঁয়াজ বাটা, সাথে দিচ্ছি কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ, আর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি, সামান্য একটু মরিচের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। দিচ্ছি লবণ স্বাদ মতো, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই, আবার নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মুরগিটা ঢেলে দিব, মুরগিটা দিয়ে দিব মশলার ভিতরে। মুরগিটা আমি তো আগেই মশলা মেখে রেখে দিয়েছি, আপনাদের কাছে বলছি। এখন মুরগিটা দিয়ে নেড়ে চেড়ে দেব। এই মশলার ভিতরে মুরগিটা আমার সুন্দর করে কষিয়ে নিব, কষানো হতে থাক। মুরগিটা আবার কষাতে থাক। দেখি এই পর্যায়ে এসে আমার মাংসটা কি অবস্থা। মাংসটা আমার সিদ্ধ হতে আছে, আমি আবার ডেকে দিচ্ছি। এই চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিচ্ছি পোলাওটা বসার জন্য। এখন আমি এই চুলায় পোলাও বসিয়ে দিব। পোলাওর চাউলটা আমি এখানে আধা কেজি চাউল নিয়েছি। পোলাওর চাউলটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে এখন বসাতে আসছি। আধা ঘন্টা রেখে দিয়েছি, পোলাওটা আমার খুব সুন্দর জর্জরা হবে। ভিজিয়ে রেখেছি ধুয়ে। এখন চুলায় আমার হাঁড়িটা দিয়ে দিচ্ছি। হাঁড়ির ভিতরে দিচ্ছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে।
এখন দিচ্ছি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু নেড়ে চেড়ে দিব মশলাটা। তেলের ভিতরে নেড়ে চেড়ে নিলে মশলার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। সবসময় এই মশলাটা আগে দিবেন তেলে। একটু নেড়ে চেড়ে তারপর পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পেস্টটা তুলে নিব। পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দেব এখানে 4 টেবিল চামচ পাউডার দুধ, আদা পেস্ট, সামান্য একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পানিটা দুধটা যখন ফুটে আসবে তখন আমি পোলাও চাউলটা ঢেলে দিব। পানিটা আমার ফুটতে থাক। আমার পানিটা ভালো মতো ফুটিয়ে গেছে, এখন আমি পোলাও চাউলটা দিয়ে দেব। পোলাও চালটা আমি ঢেলে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দেব। এখন দিব কিশমিশ, এখন দিব আলু বখারা, দু-তিনটা আমি আলু বখারা দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন আবার নেড়ে চেড়ে দিব। ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। পোলাওটা আমার হতে থাকবে। দেখেন পোলাওটা আমার পানি টেনে গেছে। এখন আমি সেই পেস্ট বেরেস্তাগুলা দিয়ে রেখে দিব। নেড়ে চেড়ে দিচ্ছি আবার। এখন ঢাকনা দিয়ে ঢেকে জালটা একদম কমিয়ে দিব। জালটা কমিয়ে দিচ্ছি। আমার পোলাওটা হতে আছে। এখন আমি রোস্টটা দেখি কি অবস্থা রোস্টের। দেখেন আমার রোস্টটা এই পর্যায়ে এসে এই অবস্থা দেখো। আরো কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঢেকে দিব। আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখি আমার পোলাওটা কি অবস্থা। দেখেন এই পর্যায়ে এসে আমার পোলাওটা দেখতে এরকম হয়েছে এবং খুব সুন্দর, মাশাআল্লাহ জর্জরে হয়েছে। ভালো মতো উল্টে পাল্টে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিচ্ছি, আবার নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জালটা একদম মিডিয়াম আছে দিয়েছি। জালটা একদম মিডিয়াম আছে দিচ্ছি। ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি আরো কিছুক্ষণের জন্য। তো হয়েছে দেখি রোস্টটা আমার প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি আলু বখরা দিয়ে দিচ্ছি আলু বখরা।
দিচ্ছি সেই টমেটো সস, কিশমিশ, পোস্ত, সামান্য একটু জয়ফল, জয়ত্রী, কালো এলাচ দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে ঠিকমতো নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে তলাতে লেগে পড়বে। জালটা কমিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই চুলা আমার পোলাওটা আমার হয়ে গেছে। আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি। অনেক সুন্দর জর্জরা হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে অনেক। দেখেন অনেক সুন্দর জর্জরে হয়েছে, দেখেন। পোলাওর সাথে পেঁয়াজটা নামাবার আগ দিয়ে দিতে হয়, দিলে পোলাওটা অনেক সুন্দর জর্জরে থাকে। রেখে দিচ্ছি, চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এই চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে দিছি তেল, দিছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা ভেজে নিব। ডিমটা আমি লাল লাল করে ভেজে নিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব। এখানে আমি উপকরণ সব একত্র করে রেখেছি। এখানে নারিকেলের দুধ, গরুর পাউডার দুধ গুলে 3 টেবিল চামচ পাউডার দুধ নিয়ে আমি পানি দিয়ে গুলে নিয়েছি। সামান্য একটু রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই দুধটা দিয়ে দেব। এটা আমি নারিকেলের গরুর দুধ দিয়ে, পাউডার দুধ দিয়ে, পেঁয়াজ বাটা, মশলা সব দিয়ে কোরমা, ডিমের কোরমা করতেছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিচ্ছি কাঁচামরিচ, সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার ডিমের কোরমাটা প্রায় হয়ে গেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। একটু ঘি দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। দেখেন আজকে দুপুরে আমার তিনটা মেনু রেডি। প্রথমে আছে মুরগির রোস্ট, দেশি মুরগির রোস্ট, অনেক বড় ছিল মুরগিগুলা। দেশি মুরগির রোস্ট, ডিমের কোরমা। এখানে আমি হাঁসের ডিম এবং মুরগির ডিম, দুটো মুরগির ডিম, দুটো হাঁসের ডিম মিক্স করে কোরমা করেছি। তার সাথে আছে সাদা পোলাও। আমার
পোলাওটা অনেক সুন্দর জর্জরা হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে পোলাওটা, জর্জরা একদম। এখানে হচ্ছে মুরগির রোস্ট, ডিমের কোরমা, পোলাও, সাদা পোলাও। আজকে তাহলে এই পর্যন্তই শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা আমার চ্যানেলটা দেখবেন, টেনে দেখবেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত রাখছি।